আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন দুপুরবেলা, এখন 2:15 মতন বাজে। আমার স্নান হয়ে গেছে, বাইরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। তারপরে আজকে পাথরটা নিয়ে আবার আঁকতে বসবো। আজকে লেক টাউন যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে সেই প্ল্যানটা চেঞ্জ হয়েছে। সো এখন যাচ্ছি না, কয়েকদিন পরে যাব, একটু কাজ আছে। সো যাই হোক, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন অলমোস্ট 8টা বাজে, আর আমি এই যে আঁকছি এখানে। তো একটু আগেই বসেছি, আর ওখানে সানডে সাসপেন্স চালিয়ে দিয়েছি। সত্য কাকু আর মৌ কাকিমা এসছে। মৌ কাকিমা এসছে কিনা আমি ঠিক জানি না, সত্য কাকু তো এসছে, আমি গলার আওয়াজ পেলাম। তো যাই হোক, আমি টাইম ল্যাপসে তোমাদেরকে কতটা দেখাতে পারবো আমি ঠিক জানি না, কারণ আমি আগের দিনই তোমাদের বললাম যে আমি এটার একটা সিরিজ টাইপের করতে চাইছি। সো একটা পার্ট অলরেডি ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়েছি, ইউটিউবে দেওয়া হয়নি, ভুলে গেছি। কিন্তু আমি ভাবছি যে ওটাই আর কি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যতগুলো পার্টস হয় আর কি, ওরকম একটা সিরিজ টাইপের করা। সবাই করে, অনেকেই করে, আমি দেখি, তো আমার বেশ ভালো লাগে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটাও যদি ওইভাবে করা যায়। তো যেহেতু শর্টসের জন্য রেকর্ড করছি, সেই জন্য টাইম ল্যাপস করাটা একটু ডিফিকাল্ট। তো আমি আঁকি, যতটা করে হবে ততটা তোমাদেরকে দেখাবো।
এখন 8:30 বাজে। সারাদিন প্রচণ্ড রোদ ছিল, সেই রকম গরম। এখন একটু ঝিঝির করে বৃষ্টি পড়ছে, খুবই আস্তে যদিও, মানে এখনো রাস্তাও ভেজেনি। আর কি হচ্ছে বলো তো, রাস্তার হিটটা না পুরো উপর দিকে উঠে আসছে, মানে এমন বৃষ্টি হচ্ছে। একটু যদি জোরে বৃষ্টি হতো, ওই দেখো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে। একটু একটু হয়তো শুনতে পেলে জানি না, কিন্তু মানে রাস্তা, ওই দেখো আওয়াজ, কিন্তু রাস্তা ভেজেনি এখনো সেইভাবে। একটু জোরে যদি বৃষ্টিটা হয় তাহলে ভালো হবে। যদিও এখন বিতোষকের বাড়ি আসার সময় বৃষ্টি হলে ভিজে যাবে, কিন্তু তাও রেনকোট তো নিয়েই গেছে। একটু বৃষ্টিটা হলে না ভালো, কারণ এখন ওই রাস্তার হিটটা উঠছে। আমি 3 তলাতে দাঁড়িয়ে আছি, তাও মানে হিটটা ফিল করতে পারছি, যে মাটি থেকে যে হিটটা উঠছে। আর আজকে যেন একটা মানে খুবই বাজে জিনিস হয়েছে। আর একটা বিতোষকের কোরিয়ার এসেছিলো, তোমাদেরকে দেখাবো কি এসেছিলো, ও আসুক, ওর জিনিস তো, ও আসলে দেখাবো। ও যদি আমাকে বলেছিল তোমাদের দেখিয়ে দিতে, কিন্তু ঠিক আছে, ও আসুক তারপরেই দেখাবো। তো সেই কোরিয়ারটা এসছে, সেই লোকটার সাথে কথা বলতে গিয়ে আমি ব্যালকনি থেকে ঝুঁকেছি, তা আমার গোলাপ গাছের একটা ডাল ফুল শুদ্ধ ফোটা ফুল ভেঙে গেল। আমি সেটাকে মাটিতে পুঁতে রেখেছি, কিন্তু অবভিয়াসলি ওটা মরেই যাবে, কারণ ওর তো আর শেকড় নেই, তো টিকে থাকা ওর পক্ষে পসিবল নয়। কিন্তু ফুলটা রয়েছে মাথার উপরে, ওইটাই আমার বাজে লাগছে। এই যে এখানে দেখো, এই ডালটা আমি মাটির মধ্যে পুঁতে রেখেছি, ফুলটা রয়েছে সঙ্গে। এইখানটাতে ছিল ডালটা এইরকম কোনো একটা জায়গাতে, আর এদিকে এগিয়ে এসছে, তো আমি এরকম ঝুঁকে দেখতে গেছি, দিয়ে ওটা হলো। দেখো কি সুন্দর ফুলগুলো। সাবধানেই এখানে যাতায়াত করি, যাতে কাজগুলোর কিছু না হয়, কিন্তু কোনোভাবে মানে একটু জোরে লেগে গেছে আর কি। তো ডালটা ভেঙে গেল। আমার এত মানে খারাপ লাগছিল যে ফুল রয়েছে এতদিন ধরে, কুড়ি হয়ে রয়েছে, তো ডগাটা ভেঙে গেল, ওটা বাজে লাগছে। কিন্তু তখন না তাড়াহুড়ো করে, মানে ওইটা কোরিয়ারওয়ালাটা এসছে, ঝুঁকে কথা বলছি, তো কখন ভেঙে গেছে বুঝতে পারিনি। যাই হোক, এখন আমি আঁকাটা কন্টিনিউ করি।
এখন 10:30 বাজে। এই যে আজকে এতটা হয়েছে, দাঁড়াও জুম করে দেখাচ্ছি। এই যে আর মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে, বুঝতেই পারছো যে দুটো বউ রয়েছে আর আশেপাশে, তো মোটামুটি এইটা হয়েছে। এই যে কালকে এরপরে বাকিগুলো করব, আস্তে আস্তে ডিটেলিং করলে তখন বেটার বুঝতে পারবে। এখন আপাতত এই আমি আর বিতোষক আজকে আমরা হেলদি থেকে অর্ডার করে খাচ্ছি। ও তুমি সাপার মি থেকে আনিয়েছো? না, ইউরো ক্যাফে থেকে আনিয়েছি। ও এখানে সাপার মি লেখা রয়েছে। একই ইয়ের হবে না? আচ্ছা, কারণ আজকে বিতোষকের একটা জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে নিয়ে, তো সেটাকে আমরা সেলিব্রেট করছি। তো হেলদি থেকে আনিয়েছি হচ্ছে চিকেন স্টেক, আর মানে গ্রিল চিকেন স্টেক যেটার মধ্যে ম্যাশ পটেটো থাকে আর ওই সটেড ভেজিস থাকে, আর দুটো চিকেন ব্রেস্ট থাকে, আর হচ্ছে আরেকটা কি আনলাম গো, চিকেন অমলেট। এইটা আনিয়েছি। তো এখন খাই, তারপরে দেখাচ্ছি যে কি উপলক্ষে। এখন বিতোষক এখানে একটা কোনো মুভি সার্চ করছে হইচইতে, দেখা যাক হইচই বা যে কোনো জায়গায় আর কি, কিছু একটা দেখতে দেখতে তো খাবো, তো সেটা এখন সার্চ করছে, দেখতে দেখতে খাবো। তারপরে ওইটাকে সরাও তো, তোর পাশে ঘাড় বেঁকিয়ে বসে থাকলো। দেখাও কি পেয়েছো। পেয়েছি হচ্ছে এমবিএ কোর্সে ভর্তি হয়েছিলাম ডিওয়াই পাটিলে, ওটার মার্কশিট এসেছে। দাঁড়া আগে এটা দেখাই ভালো করে। শেষটা দিয়েছে। হ্যাঁ এখানে দেখো ডিওয়াই পাটিল লেখা রয়েছে, এটা পড়ে। আর এটা সার্টিফিকেট। খুশি যে হয়েছে আজকে। হ্যাঁ 2 বছর ধরে করতেছি, এই বয়সে আর পড়াশোনা হয় না। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিন্যান্স। সেখানে কি করেছো বলো? ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন। হ্যাঁ কোথায় গেলে এখানে লেখা ছিল, হ্যাঁ ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন। ইয়েস, সবকটা সেমিস্টারে ডিস্টিংশন পেয়েছে। হ্যাঁ দিয়ে এখন ফাইনালি এটা এসেছে, ও সার্টিফিকেটগুলো। সার্টিফিকেট মার্কশিট সব হার্ড কপি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে ডিওয়াই পাটিল ইউনিভার্সিটি এখান থেকে করেছে, সেই এমবিএর কমপ্লিট হওয়ার আনন্দে আজকে আমরা এটা খেলাম। খুশি হয়ে গেছে খুব, না খুব মেহনত করেছে, প্রচুর পড়াশুনো করেছে, অফিস থেকে এসে টায়ার্ড হয়ে তারপরে আবার পড়েছে, ভোরবেলা উঠে পড়তো, খুব খাটনি করেছে, করে ভালো রেজাল্ট করে পাশ করেছে। এমনিতেও ভালো রেজাল্টই করো, ভীষণ ভালো পড়াশোনায়। ওইসব নাটক করো না, অত হাম্বল গ্রাউন্ডেড দেখাবার কোনো প্রয়োজন নেই। আমি নাটক বাজি খালি করে, নাটক ও পড়াশোনায় ভীষণই ভালো, আর ওই এরকম নাটক করে। ও আসলে অ্যাকচুয়ালি পড়াশোনা খুব ভালো, আর তার থেকেও ভালো হচ্ছে ওর মানে ব্রেনটা এত শার্প যে একবার পড়লেই সব হয়ে যায়। শুধু বিয়ে করার ব্যাপারেই ভোতা হয়ে গেছিল। সেই জন্য তো আমাকে পেয়েছিস। তুই তো ভোতা হয়ে গেছিল। হ্যাঁ তো সেই জন্য তো আমাকে পেয়েছিস, না হলে তো আরো ভালো পেতি। হ্যাঁ বলছো, ঘর থেকে বার করে দেবো, বারান্দায় শোয়াবো। ওইদিকে বারান্দা নেই, এই বারান্দায় শোয়াবো, ঘরের বারান্দায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন 11:30 বাজে। আমাদের মানে বিয়ে যখন কথাবার্তা হচ্ছিল না, তখন মানি আমাদেরকে বলেছিল যে ও পড়াশোনায় খুব ভালো, যেরকম লোকে বলে আর কি। তো ওরকম বলেছিল। ও আমাকে পরে বলছে কি যে না না এগুলো সব ভুল কথা, আমি অত পড়াশোনায় ভালো না। কিন্তু অ্যাকচুয়ালি ওর ওইটা হচ্ছে ওর একটা মানে হ্যাবিট আর কি, ওটা গ্রাউন্ডেড দেখায়, কিন্তু সিরিয়াসলি ভালো। তার থেকেও হচ্ছে ভীষণ মেরিটোরিয়াস, মানে নিজের হাজবেন্ড বলে বলছি না, ইজ জেনুইনলি ভেরি ভেরি মেরিটোরিয়াস। একবার একটা জিনিস যদি দেখে নেয় বা শুনে নেয়, মানে সেটা ওর মাথার মধ্যে ঢুকে যায়। এই আমি রেকর্ড করছি না। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন কি শুয়ে পড়েছে, শোয়ার ঢংটা দেখো একটু। আমি বললাম ও লাইটটা নিভিয়ে দিয়েছিল, আমি বললাম তুমি লাইটটা অন করে আমি রেকর্ড করছি, তাই জন্য শুয়ে পড়লো ওরকম। যাই হোক, সো
ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, বলতে দেবে, অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর আমাকে সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.